शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। শান্ত আকারম, তা আকারটা কীরকম? একদম শান্ত। কেন শান্ত? কেননা ভেতরে কোনো বাসনা নেই। আমরা কখন শান্ত হই? যখন বাসনা থাকে না। অশান্ত কখন হই? যখন বাসনা থাকে। তো যেই বাসনা, ওটা একটা হাওয়ার মতো। এমনি জলটা শান্ত ছিল, যেই হাওয়া বইতে শুরু করলো, বাতাস এলো, অমনি জলের ওপর রিপল উঠতে শুরু করলো। আমাদের মনটাও এরকম শান্ত, কিন্তু যেই কোনো একটা কিছু মনের মধ্যে এলো, চিন্তা বা ইচ্ছা, ওই সঙ্গে সঙ্গে মনটা তখন তরঙ্গায়িত হচ্ছে। কখনো ভালোবাসা, কখনো ক্রোধ, কখনো ঘৃণা, কখন এরকম সব নানান রকম বইতে থাকে। তো ভগবান কীরকম? তিনি একদম শান্ত আকারে চুপ করে রয়েছেন। কেন? তার কোনো বাসনা নেই। ভুজগ শয়নম, এটা একটা অদ্ভুত। ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। তো সাপের ওপর শুধু শুধু শুয়ে আছেন কেন? আমাদেরও সঙ্গে সঙ্গে সুন্দর করে ছবি এঁকে দিল যে বিষ্ণু ভগবান তিনি সমুদ্রের ওপরে বিরাট বড় একটা সাপ, সেই সাপের ওপর শুয়ে আছেন। সাপের ওপর শোয়াটা খুবই আনকমফোর্টেবল। সাপের ওপর শোয়া যায় নাকি? যতই বড় সড়ো সাপ হোক। কিন্তু আবার ওই যে এমনি জলের ওপর কি ভগবান শুইতে পারেন? সুতরাং ওরা বলল ক্ষীর সমুদ্র, একজন দুধের সমুদ্র, এগুলো সব বানিয়ে বানিয়ে করেছে। কিন্তু আসলে কি জানেন? এই সমুদ্র হচ্ছে আমাদের মনটা। মনের কোনো তল অতল নেই। কি যে কখন কি চিন্তা করে কোনো ঠিক নেই। কত কি যে আছে মনের মধ্যে, আমরা বুঝতে পারি না। তলাতল পাতাল খুঁজলে, ওই যে সে একটা গান আছে না, ওই সেই রকম আমাদের এই মনটা। এই মনের মধ্যে সাপটা কি? ওটা হচ্ছে যোগ। হিন্দুদের সব কিছুই হচ্ছে সিম্বলিক। ওই সিম্বলটা হচ্ছে, ওটা হচ্ছে যোগ। যে যোগেতে তিনি ওই সাপের উপরে মানে যোগে যুক্ত হয়ে শুয়ে আছেন, তিনি বসে আছেন বলা যায়। পদ্মনাভম সুর ঈশম, সুর মানে হচ্ছে দেবতা, তাদের ঈশ মানে হচ্ছে মাস্টার। তো দেবতাদের যিনি ঈশ্বর, ঈশ মানে ঈশ্বর, তো এই দেবতাদের যিনি ঈশ্বর, তিনি ওইটা যিনি ওই রকম শান্ত হয়ে যোগ অবস্থায় তিনি রয়েছেন। তারপরে হচ্ছেন বিশ্ব আধারম, তিনি বিশ্বকে ধারণ করে রেখেছেন। বিশ্ব আধারম গগন সদৃশম, সদৃশ মানে তিনি সর্বব্যাপী। কীরকম? গগন, আকাশের মতো। আকাশ হচ্ছে স্পেস। তো স্পেসটা যে কত বড় কোনো চিন্তা করা যায় না, এত বড়। সেই জন্য সর্বব্যাপিত্ব। এরপরে বলছেন মেঘবর্ণম। মেঘবর্ণ কেন বলা হলো? মেঘের মতো বরণ। মেঘের বরণটা হচ্ছে একটু কালো বরণ, কালো রঙের। কেন? আমাদের সব বেশিরভাগ দেবদেবী একটু কালো। তারপরে সাহেব মেমরা যখন আমাদের দেবতাদের নিল, ওটাকে তখন সাদা বানিয়েছে, কেননা ওদের পছন্দ এটা। তো সেই জন্যে আদারওয়াইজ আমাদের কৃষ্ণ, কালী, রাম সব একটু কালোর দিকে। তো কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কেননা আমরা জানি না যে কালোটা মানে হচ্ছে অন্ধকার, হচ্ছে আমরা জানি না বলে। ভগবানকে পরিপূর্ণভাবে জানা যায় না। তো সেই জন্যে তিনি মেঘের বরণ। মেঘের বরণ করিয়া ধারণ কখনো কখনো পুরুষ হয়। মা কালী সম্পর্কেও বলছেন যে ওই তিনি কখনো কখনো, এই যে মেঘের বরণ মানে হচ্ছে আমরা কিন্তু পুরোটা তাকে জানতে পারবো না, অনেকটা অজ্ঞাত থেকেই যায়। তো এই তো শুভাঙ্গম, তার অঙ্গটা অত্যন্ত শুভ, যে জন্যে কোনো রকম খুঁত নেই শরীরে। এরপরে বললেন লক্ষ্মীকান্তম, কান্ত মানে স্বামী। তো
তো লক্ষ্মীর স্বামী অর্থাৎ সমস্ত গুণের মাস্টার তিনি, গুণের আধার। কমল নয়নম অর্থাৎ দেখতে খুব সুন্দর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি যখন ওই মাটির মূর্তি তৈরি হতো ওদের গ্রামে, উনি গিয়ে গিয়ে দেখতেন। তারপরে যখন এই ঠাকুরের চোখটা আঁকত, উনি বলতেন এটা হয়নি, ঠাকুরের ভগবানের চোখ খুব সুন্দর হতে হবে, খুব সুন্দর। সেই জন্যে বিশাল আকশি বলা হয়, বিভিন্ন নামে ভগবানকে ডাকে, মাকে ডাকে। তো বিশাল আকশি মানে বিরাট চোখ, খুব বড় চোখ, সবটা তিনি দেখতে পান। তো এই সুন্দর চোখ, তাই কমল নয়নম। এটা আমরা জানলাম কি করে? এই যে এত বর্ণনা করছি, তার এরকম মেঘের বরণ, তিনি সর্বব্যাপী, তিনি শুয়ে আছেন সাপের উপরে, এসব জানলাম কোত্থেকে? তখন বলছেন যোগীভি ধ্যানগম্যম। যোগীরা, যোগযুক্তরা, তারা ধ্যানের মাধ্যমে এটা জানতে পেরেছে। গম্যম মানে জানতে পেরেছে, যাওয়া যায়, জানা যায়। যোগী মানে যারা যোগযুক্ত। তো যোগ মানে কি? যুক্ত হওয়া। কিসের সঙ্গে যুক্ত হওয়া? পরমাত্মার সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে মনটা যখন যুক্ত হয়। এই যে বিষ্ণু, তাকে আমরা বন্দনা করি, বন্দে বিষ্ণুম ভব ভয় হরম। তা আমরা না হয় তাকে পুজো আর্চা করলাম, বন্দনা করলাম, লাভটা কি? তখন বলছে ভব ভয় হরম। এই যে পৃথিবীতে ভয়টা থাকে, ভয়টা থাকবে না। আমাদের সব সময় ভয়, না পাওয়ার ভয়, আবার পাওয়ার পর হারানোর ভয়। ভয় ছাড়া আমরা বাঁচি না। এটাই হচ্ছে ভব ভয় হরম সর্বলোকৈকনাথম। তিনি সমস্ত লোকের প্রভু,